দোস্ত হোয়াইট কালার শার্ট পরা ছেলেটা মনে হয় তো ছবি তুল হবে কোনো ছ্যাঁচড়া টাইপ কেউ। এক্সকিউজ মি, আপনি আমার ছবি তুলছেন না কেন? না, একটা মেয়ে না খুব ভালো করে বুঝতে পারে কখন একটা ছেলে তাকে স্টপ করছে। আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছিলাম আপনি আমার ছবি তুলছিলেন স্পেসিফিক্যালি। কেন? আমি কি আপনার গার্লফ্রেন্ড? না। তাহলে একটা মানুষের পারমিশন ছাড়া কি তার ছবি তোলা উচিত? আমার ইচ্ছা করতেছে আপনার ফোনটা আছাড় মেরে ভেঙে ফেলি। আরে ছেলেটা কি হচ্ছে? কোনো সমস্যা নাকি? সমস্যা আছে, মোবাইলটা ভাঙলে ঠিক হয়ে যাবে পোকা। কেন জাফরিন, কি হচ্ছে? উনি আমার পারমিশন ছাড়া আমার ছবি তুলতেছিল। এটা তুই সাহরিয়ার ভাইয়ের বন্ধু? ও আই সরি, অনেক বেশি কিছু বলে ফেললাম আপনাকে। সমস্যা নেই। তো মিস্টার, ঘুরে ঘুরে মেয়েদের ছবি তুলেন নাকি অন্য কিছু করেন? আপনাকে দেখলে মনে হয় না আপনি ইঞ্জিনিয়ার অথবা ডক্টর। মাস্টার্স, ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট আপনি? আই এম সরি, আপনাকে দেখে কিন্তু একদমই বোঝা যায় না। অনেকজনের দেখে অনেক কিছু বোঝা যায় না, আপনারা দেখলে বোঝা যায়। সৎ, সহি, সুন্দর, সেই। আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আপনার কোনো আইডিয়াও নাই আমি কত খারাপ। কি ব্যাপার? আপনি আমার নাম্বার পেলেন কোথায়? বুঝেছেন গিয়ে সবার চোখ নাম্বার কত কত যদি এত সুন্দর সুন্দর ছবি বলেন না, যে জিনিস চাইনি সেটা কি চান? এমন ভাবে বলতে মনে হচ্ছে আপনাকে ভালো চেনা। অদিনের চেরা কি? আমের চেরা গেছে। এর ভিতরে এমন এক জিনিস আছে, আপনি যেটা চাইবেন আছে। কিন্তু মনে করেন না যে আমাকে গিফটের লোভ দেখে বশ করা যাবে। আমাকে বশ করা কিন্তু এত সহজ। আপনি সাপ, যে আপনার বিভিন্ন জায়গায় বসছেন তৈরি, এই ডানা দুইটা নাই, সব কিছু আছে। আর কি করতেছিস? কত অর্ডার দিবি? কোনো সমস্যা নেই, আমি চাই করবেন এটা কাজ করে। রেস্টুরেন্টে যা কিছু ভালো আছে সব কিছু একটা করে। আপনার কি অনেক টাকা নেই? পয়সাটা পেয়ে আমি কিনে দেন, মানুষের চুক্তি খাওয়ানোর মতো পয়সা আছে। কি করেন? কেমিক্যাল তাহলে নিশ্চয়ই আপনাদের অনেক জমি জমাও আছে। অনেক না, রমজানজে আড্ডা মনে আপনাকে তো তাহলে জমিদারি বলে। তোমার জন্য। তো এক্সপেন্সিভ গিফট কেন? মানুষটাতে দামি, জিনিসটাতে দামিয়ে ফেলবো নাকি? পছন্দ করছি না, নোটিস করছি, আমি দিয়েছি। আমি যা পছন্দ করবো তাই নিয়ে আসবো? সব। যদি কোনো ছেলেকে পছন্দ করি ওকেও নিয়ে আসবা? দুষ্টামি করছি, মুড অফ করার কিছু নেই। এটা তোমার। আই লাভ ইউ। তুমি হয়তো বা বোঝো যে আমি তোমাকে পছন্দ করি। বিষয়টা শুধু পছন্দের না, বিষয়টা ভালোবাসার। প্রেম প্রেম দরকার নেই, সোজা বিয়ে সাথে করে ফেলেছি। কিছু একটা কও, হ হইলে হ কও, না হলে না কও, কোনো সমস্যা নেই। সাইম, আমিও তোমাকে পছন্দ করি। আমি আসলে এখন বিয়ের জন্য রেডি না। মানে আমার গ্র্যাজুয়েশনটা শেষ হোক, আর এছাড়া আমার বাবা মা যাকে পছন্দ করবে আমি তাকে বিয়ে করব। আমি আসলে আমার বাবা মার পছন্দ ছাড়া কাউকে বিয়ে। আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পর তুমি বাসায় প্রপোজাল পাঠাও, যদি বাবা মা রাজি হয় তাহলে আমার কোনো প্রবলেম নেই। এই মুহূর্তে আমি আসলে কোনো রিলেশনশিপে জড়াতে চাচ্ছি না। সমস্যা নেই তো, 10 বছর ওয়েট করতে হবো, 20 বছর ওয়েট করতে হবো, করলাম ওয়েট। এমন তো না কালকেই মরে যেতেছি, আল্লাহ যদি বাঁচায় রাখে। থ্যাংক ইউ। সাবধানে যাইস। তুমি এখানে কি করো? ক্লাসমেট সৌরভ। কি তুমি কোনো কিছু মনে করতেছো? না, সবই ঠিক আছে, ওর চাহনিটা কি আর সমস্যা মনে হচ্ছে। আমার তো পৃথিবীর কোনো ছেলের চাহনি পছন্দ না। সবারটাই একটু অন্যরকম অন্যরকম লাগে, তাই না? এই পোলার বাইকে চলে হয় না? আজো, আমি তো একটা অ্যাপ রাইডারের বাইকেও উঠতে পারি না। বা যে ফ্রেন্ডটা আমার বাসার কাছাকাছি থাকে সে আমাকে ড্রপ করতেই পারে। এই অ্যাটিটিউডের মানে কি? আমি কি কোটিপতির মেয়ে নাকি? হ্যাঁ, মার্সিডিজে করে ইউনিভার্সিটি যাব, যেখানে ইচ্ছে সেখানে মার্সিডিজ করে যাব। এসব কারণেই না আমি কোনো ছেলের সাথে কথা বলতে ভয় পাই।
রিলেশনশিপের নামে এটা করতে পারবে না, ওটা করতে পারবে না, অমুকের সাথে দেখতে পারবো না, তমুকের সাথে দেখতে পারবো না। আই জাস্ট হেট দিস কাইন্ড অফ অ্যাটিটিউড। আমি তোমাকে আগেও বলছি, এসব আমার সাথে করতে আসবে বাই। সায়ন ভাই কি নতুন গাড়ি কিনছে নাকি? আরে না, সেদিন তো আমাকে আরেকটা গাড়ি দিয়ে নামাই দিল। কি সায়ন ভাই গাড়ি কিনলেন নাকি? কিনছি, জাফরিনের জন্য কিনছি। ক্লাসে আইতে যেতে সমস্যা হয়ে যায়, এখন থেকে ড্রাইভারও রেখে দিচ্ছি, সকালবেলা ক্লাসে নিয়ে যাবো, আবার নিয়ে যাবো, কোনো সমস্যা নেই। গাড়ি চেঞ্জ করলা বললাম না। চেঞ্জ করি নাই, নতুন কিনছি তোমার জন্য। আহো, ওই এসি চালু কর। এই জাফরিন, এদিকে আয় তো। কে এটা? আমার এলাকার বড় ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও, আমি ছোট একটা কাম আছে, শেষ করে তোমার ফোন দিতেছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। কি রে, ছেলেটা কি? আমার এক সিনিয়র ফ্রেন্ড। তোর সিনিয়র ফ্রেন্ড? এই ছেলেটার নাম সায়ন না? আপনাকে চেনেন নাকি? আরে চিনি মানে ভালো মতো চিনি। আমার কলেজেই পড়তো, আমার 2 বার জুনিয়র ছিল। লেখাপড়া একদম ঘোড়া রান্না, টাইনা টুনা পাস করতো। আর ওই পলিটিক্সের সাথে জড়িত ছিল। পলিটিক্সের ঝামেলাই আমাদের কলেজ থেকে ওরা টিসি দিয়ে বাইর করে দিয়েছে। পরে শুনছি কই যায় জানি পড়ছে, অনার্সটা তো বোধ হয় পাস করেন। কি বলেন? আমাকে তো বলছে ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ছে, কেমিক্যালের বিজনেস করে। ঢাকা ইউনিভার্সিটি? ঢাকা ইউনিভার্সিটি অফ জিঞ্জিরা। তোর যদি সার্টিফিকেটও দেখায় তুই কিন্তু বিশ্বাস করবি ওই সার্টিফিকেটটা আমি কনফার্ম নীল ক্ষেত থেকে জাল বানাইছি। ও একটা ফালতু পোলা। আর কি কেমিক্যালের ব্যবসা করে না? আর কেমিক্যালের ব্যবসা ওর কাজিন। ওই দোকানে বসে আড্ডা দেয়, বাপের টাকা উড়ায়। ওর কাজিন তোরে বিন্দু মাত্র বিশ্বাস করে না, ব্যবসা কোনো কিছুতে হাত দিতে দেয় না। ওই ছেলেটার দিকে বেশি ইনভলভ হয়েছে। নিজের লেখাপড়া কর ঠিকঠাক মতো, এইসব ফালতু পোলামেন্টে একদম পাত্তা দিবি। তুমি পুরাটাই তো একটা মিথ্যা মিথ্যা কথা বলে আমার সাথে পরিচয় হয়েছে। তুমি আমাকে বলছো তুমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। আচ্ছা আমার কি যায় আসে তুমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট নাকি ঢাকা কলেজের স্টুডেন্ট নাকি অন্য কোনো পাড়ার স্টুডেন্ট? আমি ভাবছি কি যে আমি যদি সত্যি কথাগুলো কয়ে দিই, আমি যদি আমার আসল কলেজের কথা তোমার কই, তাহলে মনে হয় তুমি চলে যাবো, আমার পাত্তা দিব না। আমার কলেজের কথাটা মিথ্যা, ব্যবসার কথা মিথ্যা, আমি বেকার। আমার ভালোবাসার কথা এগুলো মিথ্যা না। আমার জমি জমা আছে, আমি তো এগুলো ব্যবসা একটা দিলাম। কেমিক্যালের ব্যবসার কথা বলছি না, কেমিক্যালের ব্যবসা আমি দিলাম, সমস্যা নেই। আমার আবেগের কথা নেই, যা কিছু করেছি সব ঠিক কথা সব। তো অনেক ভালো লাগে। সারাদিন টাকা টাকা করো কেন তুমি? টাকা দিয়ে কি সবকিছু হয়ে যায় নাকি? তুমি আমাকে নিজে বলছো তোমার কেমিক্যালের বিজনেস আছে, বাট তুমি তোমার কাজিনের কেমিক্যালের বিজনেসে গিয়ে বসো। আর সেদিন তোমার ভাইকে দেখে পালায় লাগবে, তোমার সব গোপন তথ্য ফাঁস হয়ে যাবে সেই ভয়ে। আমি না তোমাকে জীবনে কোনোদিন বিশ্বাস করতে পারবো না। সবকিছু দিয়ে দিতেছি তো, আমি তোমার সবকিছু দিয়ে দিব। আমি নিজে হাতে মাইনে দেওয়া যাবো মানে কিন্তু আপনাকে দেখে কিন্তু একদমই বোঝা যায় না আপনি টিচার অর লেকচারার। এখন পর্যন্ত সিনিয়র লেকচারার, একটু চেষ্টা করলে বোধহয় আগামী কয়েক বছরের মধ্যে প্রফেসর হয়ে যাব। তার মানে কি আমি ফিউচার প্রফেসরের সাথে কথা বলছি? প্রফেসর মানে কি মোটা ফ্রেমের কালো চশমা পরা বয়স্ক লোক? ঠিক তা না। তাহলে কি? আই মিন ইউ আর টু ইয়াং টু বি আ প্রফেসর। আপনি কি সিঙ্গেল, আই মিন ব্যাচেলার? আই গেস আই এম টু ইয়াং টু বি ম্যারিড অলসো। তাহলে তো নিশ্চয়ই 2-3টা প্রেম করেন। নো 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 ওয়ে, সারাক্ষণ স্টুডেন্টের মধ্যে থাকতে হয়, প্রচন্ড ব্যস্ত থাকি। আজকে তাহলে আসি। আবার দেখা হবে। শিওর, দেখা হবে। ইউ নেভার নো, আজকে যেরকম দেখা হয়ে গেল, কখনো না কখনো কোথাও না কোথাও দেখা হয়ে যেতেও পারে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনার নাম্বারটা পেতে পারি? শিওর। মাঝে মধ্যে আমি কি আপনাকে ফোন করতে পারি? নাম্বার যেহেতু এক্সচেঞ্জ করা হয়েছে, কথা নিশ্চয়ই হবে। আইফোনের তো নতুন মডেল বাইরে গেছে, বুঝছো? তোমারটা এক কাম করি, পাল্টায় নতুনটা দিয়ে দেয়, কি কর? এই ফোনটা নিছি মাত্র 6 মাস হয়েছে, এখনো নতুনই আছে, লাগবে না। একটু দেখা করুন যাবো? না, কালকে তো দেখা করতে পারবো না, ক্লাস আছে, ইম্পর্টেন্ট ক্লাস। দেখবার মন চাইতেছে একবার। তোমার ফোনে তো আমার অনেক ছবি আছে, ওখান থেকে দেখে নাও। গুলশানে একটা নতুন রেস্টুরেন্ট খুলছে, যাইবা নাকি? সাইম পোক করতেছো কেন? বললাম না কালকে দেখা করতে পারবো না। ঘুম আসছে, পরে কথা বলবো।
হ্যালো। তো প্রফেসর সাহেব কেমন আছেন? তো যেমন থাকি, ডিস্টার্ব করলাম নাকি? না না, একদমই না। আমি তো সজাগই ছিলাম। একটু রাত অব্দি জাগার অভ্যাস আছে নিশ্চয়ই? হ্যাঁ, মানে একটু তো অভ্যাস আছে, তবে আবার বেশি রাত আমি জাগতে পারি না, কারণ আমার সকাল 9টায় ক্লাস থাকে। তো আপনি কি ঢাকার বাইরেই থাকেন নাকি আসা যাওয়ার মধ্যে থাকেন? না না, যাওয়া আসার মধ্যে থাকাটা তো একটু ডিফিকাল্ট। সপ্তাহে 2 দিন ঢাকায় থাকি, বাকি 5 দিন ময়মনসিংহে। তবে এখন ব্রেক চলছে, প্রায় মাসখানেকের মতো লম্বা ছুটি আছে আমার। তো প্ল্যান কি? প্ল্যান আর কি, ওই পুরোনো ফ্রেন্ডদের সাথে একটু হ্যাং আউট করবো আর কি। পুরান ফ্রেন্ডসদের সাথেই হবে? নতুন ফ্রেন্ডদের সাথে কি দেখা হবে না? মানে যদি আপনার সময় হয়। যাওয়া তো যায়, কিন্তু কোথায় দেখা করা যায় বলুন তো? তুমি আমার রিপোর্টিং বস থাকে, আমি যেখানে যাবো তোমাকে রিপোর্ট করে করে যেতে হবে। সূর্য, তুমি বলতেছো না, অধিকার আছে না আমার? নর্মালি জিজ্ঞেস করলে তো আমি বলে দিই, এভাবে জিজ্ঞেস করার কি আছে? আছে কে বারবার আননোন নাম্বার ডিস্টার্ব দিয়ে সেভ করা হয়। তোমার গ্র্যাজুয়েশন শেষ, বাসায় আম্মুর সাথে কথা বলছি বিয়ে সাথে ব্যাপারে। মানে বাসায় কথা বলতে মানে কি? আমি নিজেই তো এখন বাসায় বলি, তুমি কেন বলতে গেলে? বলো নাই বলবা, আস্তে আস্তে করে বলবো। একটা জিনিস আগাইতে হলে কথা যদি আগে থেকে না বলি, পরে সব কিছু চাপ হয়ে যাবো না। আমি কিন্তু তোমাকে ক্লিয়ারলি বলতে পারি, তুমি যদি আমার বাসায় প্রপোজাল পাঠাও আমি বলবো আমি রাজি, ঠিক আছে, বাট আমি আমার বাবা মার অমতে কিন্তু বিয়ে করতে পারবো না। নিচে বাবা মা তো জানে না তোমার আমার সম্পর্কের কথা, তারা যে কোনো কিছু একটা বলে দিতে পারে। বুঝাইলে তো বুঝবো নাকি? বড় বংশ, টাকা পয়সার কোনো সমস্যা নাই, এই জায়গায় ব্যবসা বাণিজ্য আছে, জমি আছে, আমি নিজে ল্যান্ডের ব্যবসা করতেছি এখন। সারাদিন খালি টাকা টাকা করো কেন? হ্যাঁ, কি টাকা দিয়ে কি আমাকে কিনে ফেলছো? তোমার এই টাকার খচখচানি না আমার একদম ভালো লাগে না। জাফরিন, আমাদের কই নামাই দিবা? আমি ভার্সিটিতে যাইতেছি, গাড়িটা নিয়ে ওখানে ঢুকে যাও, সবাই দেখুক। চত্বর সব। নেহাল, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। তো প্রতিদিনই বলো কিছু একটা বলবা, শুরু করো কিন্তু শেষ করো। মারামারি করে কোনো লাভ আছে? আমি কথা বলে দেখি, মাথা ঠান্ডা করো। শোনো মেঘাল, আমি যতটুকু বুঝলাম এখানে কিন্তু সায়েমের কোনো দোষ নেই। জাফরিন আর সায়েম এরা দুজন এক অপরের সাথে 2 বছর ধরে রিলেশনশিপে আছে। তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আচ্ছা, তুমি কেমন মেয়ের সাথে প্রেম করবা কত? যেই মেয়ে একসাথে 2 ছেলের সাথে টাইম পাস করে সেরকম মেয়ের সাথে এই মেয়েটা একটা সিটিং বাস। আমরা নিজেদের মধ্যে কথাবার্তা বলে বিষয়টা সমাধান করি। তাহলে একটা জিনিস জানতে হবে ঠিকঠাক করতে হবে। তুমি আর কতদিন ধরে ছিল? আমার প্রশ্ন করার কারণ না, প্রশ্নের উত্তর দাও, খালি একটা কোশ্চেন ঠিক আমার ওর সাথে তোমার রিলেশন পাবি না। কতদিন ধরে ছিল? কেমন যেতেছিস? হ্যাঁ, ওর হাতে যে আইফোনটা আছে না, যেটা দিয়ে ওর লগে গেছাস, ফোন নাম যে গাড়িতে করে ওর লগে ঘুরতে যাস না, গাড়ি দাম কাপড় সবসময় পিনটা থাকে, ওই কাপড় আমার। তুই কি লিগা করছিস? হ্যাঁ, পূজা বছরে কি করি না আমি, এটা কর। তোর শরীরে যেন রোদ না লাগে, তোর শরীরে যেন বৃষ্টি না লাগে, এটার জন্য গাড়ি দিয়ে দিচ্ছি করছি। নিচের কিনে দেওয়া হয়েছে, নিচে কোনোদিন উঠি নাই, কারণ তুই না করছস। মিথ্যা করছিলাম একবার, বাচ্চা ছিল। মানুষটাকে আমি ভালোবাসি না, এটা যদি চিট করা হয়েছে ঠিক, আমি তোমাকে ভালোবাসি। তোমার সাথে পাগলামি ছাগলামি, আমার পিছে পিছে ঘোরা, আমার কেয়ার করা, এগুলো তো আমার অভ্যাস হয়ে গেছে। আমি এনজয় করছি এসব, আর কিচ্ছু না। দেখ, তোমার প্রতি কিছু না, কোনোদিন কিছু না। মানুষ বলে না ভালোবাসা বলে করে আসে না, অনুভবে আসে। নেহাল আমার জীবনে ঠিক এভাবেই আসছে, and আমি ফিল করতে পারি ওর প্রতি আমার ফিলিংস, তোমার প্রতি আমার কোনো feelings নেই। আমি না তোমাকে জীবনে কোনোদিন ভালোবাসি, আর তোমার প্রতি জীবনে কোনোদিন আমার ফিলিংস আসে না। এই কথাটা তোমার মাথায় সেট করে ওকে? বেশি এখানে আসছো তুমি? আরে আমার তো কপাল ভালো যে আমি বিয়ে হওয়ার আগে, ইনভলভ হওয়ার আগে সব কিছু জেনে গেছি, তাই না? আরে
তোমার মতো চিটারের কথা আমি কি শুনবো? কেন শুনবো? আমি আর সাইন এখানে 3-4 জন আছে লাইনে ওর সাথে আমার জোর করে না বুঝিনি, আমি বুঝিনি। সরি, আপত্তিকর ছবি রেপ করতে চাই। যদি রেপ করুন লাগে